ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। আরে ধুর বাড়া, কি যে রোজ আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খেতে হয় ওরা। কি গো মা, এই বাউর ছোট বাপটা কি মাছ মাংস আনতে পারে না নাকি? এই বাড়া রোজ রোজ আলু ভাজি আর ডাল খেতে খেতে জীবনটার পুরো গাড় মারা হয়ে যাচ্ছে। মাংস খাবো মাংস। আরে হ্যাঁ হ্যাঁ খাবি তো, কিন্তু কোথা থেকে খাবি? তোর চুদির ভাই দাদুটা তো মাছ মাংস আনেই না করে লেবা। ধানতির তেলে কি দাদু ভাই, তোমাকে এসব গালাগালি দেওয়া কে শিখেলো? মাকা ভটলা, কি তোকে আমি গালাগালি কখন শিখেলাম রে বাড়া? তুদির ভাই, তুই তোর ছেলেকে এসব শিখাচ্ছিস শুয়োরের বাচ্চা? আরে আরে না না মা, আমি কখন শিখালাম? ও বাচ্চা মানুষ উল্টো উল্টো কথা বলছে। ঠান্তির তেলে আমি বাচ্চা না আমি। চোদ না, চুপ কর তুই লেওরা। কি হচ্ছে রে এখানে? এই রান্না করে কিসের হালা ছিল? বাড়া হালা চিলা হবে না তো কি বাল হবে? রোজ রোজ এই ভোদার ডাল খাওয়া হচ্ছে। মাছ মাংস আনতে পারো না নাকি? চুদির ভাই, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন মাছ খাবে শুয়োরের বাচ্চা। নিজের দেহ খাটিয়ে মাছ মাংস খাবি শুয়োরের বাচ্চা? বাপের উপর গরম দেখানো হচ্ছে বাঞ্চত। বাপ থাকতে কোনো ছেলে কাজ করে নাকি লেওরা? তোমার বাপ কি ছোটবেলায় তোমাকে না খাইয়ে বড় করেছে নাকি লেওরা? শান্তির চাই, তুই আমার বাপকে চিনিস লেওরা? আমার বাপ হলো শহরের বড় একটা বিজনেসম্যান। বাবা কোনোদিন 1 টাকা নিয়ে দেখিনি আমি, জানি? এই ঘর বাড়ি নিজের দেহ খাটিয়ে করেছি বাঞ্চত, কোনোদিন বাপের থেকে 1 টাকা চাইনি লেওরা। আরে চোদন, তোমার বাপ মানে তার মানে আমার দাদু বড় বিজনেসম্যান লেওরা? কই বাড়া, কখনো তো দেখিনি। বড় বাল এলো রে, তোর মতো শান্তির ছেলে আমার বাপকে কখনো দেখতে পারবে না রে বাঞ্চত। দাদু ফুচকা খাবো ফুচকা। ওলে লে আমার দাদু ভাই ফুচকা খাবে? আচ্ছা ঠিক আছে দাদু ভাই, খাওয়াবো ফুচকা তোমাকে। দাদু অনেকগুলো ফুচকা খাওয়াবো আমাকে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, আমি খাওয়াবো তো বলছি তোমাকে। কোথায় খাবে তুমি ফুচকা সেটা তো বলবে। ওই তো ওই পাড়ায় লাটটার সামনে কতি বৌদি একটা দোকান খুলেছে ফুচকা। এটা কি হলো? আমি বললাম মাছ মাংস আনার কথা, যত আলবাল আমাকে বকে দিলে, আর ভটনা বললো ফুচকা খাবে, তখনই তুমি ঠিক আছে বলে দিলে। ভোদার পাল, মা থেকে মাসির দরদ বেশি। ঠান্তির তেলে কি গো টেকোদা, কি ভাবছো বসে বসে? পারা বসে বসে ভাবছি এইভাবে আরো কত দিন কাটাবো ওরা। জীবনটা তো পুরো গার মেরে দিয়েছি পড়াশোনাটা বাদ দিয়ে। ভোদা, বাপের কোনো জমি জমাও নেই যে বিক্রি করে কিছু একটা লাইন ধরবো ওরা। কি যে করবো জীবনে কিছুই তো ভেবে পাচ্ছি না ওরা। হ্যাঁ টেকোদা, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। দিন যাচ্ছে, বয়স বাড়ছে, আর এসব টেনশন উপর বেড়ে যাচ্ছে। বুঝলি পেটকা, এই গ্রামে থেকে আর কিছু হবে না রে। ভাবছি আমি বিদেশে চলে যাবো কাজ করতে। আচ্ছা টেকোদা, দেখো তোমার যেটা ভালো হয় সেটাই করো, কিন্তু বারা আমি ওই বিদেশ যেতে পারবো না বারা। আমি আমার নিজের গ্রামে থেকেই দরকার হলে চায়ের দোকানে কাপ প্লেট ধুয়ে জীবন কাটিয়ে দেবো। কিরে চুদ মারানি, কার চায়ের দোকানে ঢুকলি তুই? বারা চায়ের দোকানে কাজ পেয়ে গেলি, ফ্রিতে চাটা খাওয়াবে কিনা লেওরা? শান্তির ছেলে, জীবনে তো কোনো বালতিরেই খেতে পারবি না শুয়োরের বাচ্চা। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, আর এদিকে হেসে মরছি শুয়োরের বাচ্চা। আরে চোদন, তোদের আবার ভবিষ্যতে আছে নাকি লেওরা? চোদ না, কত বড় লাখপতির ছেলেটা এলো রে। আরে ওরা খেপে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে পেটকা, বাদ দে তুই এসব। যার যার জীবন শেষে গার মারিয়ে কাটিয়ে দিবি জীবনটা। আচ্ছা ঠিক আছে চুদির ভাই, তোরা গার মারিয়েই খাস। চল বাড়া, এখন চা খেয়েছি। আচ্ছা ল্যাংটাদা, এই ঠেপা চুদির ভাই 4 দিন হয়ে গেছে শহরে গেছে ওর মাসির বাড়িতে, এখনো ফিরার নাম নেই। দেখ গিয়ে এবারে কোনো মাগির পদের তলে পড়ে রয়েছে। কি গো, তোমরা কি রোজ রোজ এসে আমাকে দেখেই যাবে না আমার খাবে মানে ফুচকা? আরে খেতে তো চাই তোমারটা, মানে ফুচকা, টাকাই তো থাকে না বাড়া। পারা এত দিন ধরে আসছি তোমার রেগুলার, তোমাকে দেখার জন্য। একদিন তো বলতে পারো খাওয়ানোর জন্য। মিনিস্টারের বড় বাল এলো রে, ওকে আমি ফ্রিতে খাওয়াবো। এই কচি বৌদিরটা খেতে গেলে লাইন ধরে টাকা খরচ করতে গেলেও খাওয়া যায় না, জানিস তোরা? একটু পরেই তো লাইন লেগে যাবে কচি বৌদিরটা খাওয়ার জন্য। শুধু তাকিয়ে দেখলে কাজ হবে না, এখানে বসে থাকতে হলে খেতেও হবে মাঝে সময়। আরে বৌদি, খেতে গেলে তো পয়সা লাগবে, দেখতে গেলে তার পয়সার দরকার নেই বাড়া। তাই দেখেই যাচ্ছি আমরা। এই গ্রামের বাতাসের কোনো তুলনাই হয় না ওরা। বাঞ্চোত, এই শহরের বাতাস লেওরা জীবনের গারমারা হয়ে গেছিল 4 দিনেই। ওদার বাল, আর 2 দিন থাকলেই তো ওখানে ছবি হয়ে থাকতাম বাড়া। না বাড়া, বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। 4 দিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেই না।
কি বাড়া, এখানে আবার নতুন করে কিসের দোকান দিল রে লাউরা? আরে চোদন, এ তো বাড়া কচি বৌদি। কচি বৌদি ফুচকার দোকান দিয়েছে। কচি বৌদি দোকান দিয়েছে, তাহলে তো একটু চুষেও দেখতে হবে। কিন্তু বাড়া, আমার বাবা তো বন্ধু বলে এত মাগিবাজ, কিন্তু ওরা এখানে নেই যে। বাড়া নিশ্চয় হয়তো জানতে পারেনি ওরা এখানে দোকান দিয়েছে যে কচি বৌদি। ওদার বাল, একা একা খেয়ে মজা পাবো না বাড়া, বন্ধুদের সাথে নিয়েই খাবো বাড়া। ল্যাংটাদা, চিনি কাকু আমার থেকে 300 টাকা পাওনা আছে, আমি চা চাইতে পারবো না, তুমি বলো চার কথা। আচ্ছা বাড়া, ঠিক আছে ঠিক আছে, আমি চেয়ে নিচ্ছি বাড়া। চিনি কাকু, 3টে সেটা ভাঙা করে চা বানিয়ে দাও তো। আচ্ছা ল্যাংটা বাবু, দিচ্ছি দিচ্ছি। আজকেই খেয়ে নাও 10 টাকা করে চা, কাল থেকে তো 15 টাকা করবো বলে ভাবছি, জিনিসের যা দাম হয়েছে। বাড়া, যেই না বালের চা আবার 15 টাকা, চুদির ভাই। এই বাড়া 10 টাকার চাই কিনে খেতে পাচ্ছি না, আবার নাকি 15 টাকা করবে সুরের বাচ্চা। তাহলে তোদের আর চা খেতে হবে না কালকের থেকে। আমি ভাবছি জলও বিক্রি করবো 10 টাকা গ্লাস, তাই জল খেয়ে যাস কালকের থেকে 10 টাকা করি। কি, কালকের থেকে 10 টাকা করে 1 গ্লাস জল বিক্রি করবে? বাঞ্চোত, এটা আমাদের গ্রামের চায়ের দোকান না বাড়া শহরের 5 স্টার হোটেল? এই তো লেওরা, ঠেপা চলে এসেছে শহর থেকে। কি রে চুদমারানির ছেলে, শহরে গিয়ে কি বন্ধুদের ভুলে গেলি? আরে না রে চুদির ভাই, আমাদের এই গ্রামে অনেক সুখ রে। আমি শহর থেকে ঘুরে আসলাম তো, বাড়া ওখানে আর 2 দিন থাকলে আমার ছবি হয়ে যেত সেখানে। এই চুদির ভাইগুলো, তোরা যে এই গ্রামে থাকিস, গ্রামে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই রাখিস না নাকি? কি সব কথা বলছিস তুই বাড়া? এই ল্যাংটা আবার গ্রামের কোনো খবর না রেখে থাকবে নাকি? গ্রামের কত বড় বালটাও নি সুরের বাচ্চা। আমি শহরের বাস থেকে গ্রামে নেমেই দেখলাম কি বাড়া এটা নতুন দোকান খুলেছে। তো কি হয়েছে, লোকে কি ব্যবসা করবে না নাকি? দোকান তো দেবেই। আরে আরে না রে চুদির ভাই, একটা কচি বৌদি দোকান দিয়েছে বাড়া ফুচকার। কি বলছিস বাড়া তুই? তুই ঠিক দেখেছিস? কচি বৌদি ফুচকার দোকান দিয়েছে? আরে হ্যাঁ রে বাড়া, হ্যাঁ আমি ঠিকই দেখেছি রে লাউরা। বাঞ্চত, ওইদিকে কচি বৌদি ফুচকার দোকান দিয়েছে, আর আমরা এখানে বসে বসে চুদির ভাইয়ের চায়ের দোকানে 15 টাকা করে চা খাবো লাউরা। আরে রে হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছি, তোরা এই চুদির ভাইয়ের দোকানে কি করছিস বসে বসে ওখানে না গিয়ে? আরে চল চল, কচি বৌদিটা খেয়ে আসি। আমি ঠিক করে নিয়েছি, কচি বৌদির দোকানে চাকরি করবো আমি। কি গো বৌদি, আমাকেও কি দিবে না নাকি ফুচকা? আরে হ্যাঁ হ্যাঁ, একে একে সবাইকে দেবো আমার ফুচকা। এই এই শুয়োরের বাচ্চা, এখানে গল্প নাচু দিয়ে লাইনের থেকে তাড়াতাড়ি হাঁটতো বাড়া, আমরাও পিছনে দাঁড়িয়ে আছি দেখছিস বাড়া? ওই শান্তির ছেলে, আমার পোশাকটা দেখেছিস কে আমি? বাঞ্চত লকাপে ভরে দিয়ে না এমন কেলাবো শুয়োরের বাচ্চা। কি ইন্সপেক্টর সাহেব, আপনিও লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ রে চুদ মারানি, আমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণই থাকবো শুয়োরের বাচ্চা, কোনো বদল বদল করবি না বলে দিলাম। আরে চোদন, এই কচি বৌদি তো হেভি সেক্সি লাউরা। বৌদি, ও বৌদি, আমাদেরকে ফুচকা খাওয়াবে নাকি? শান্তি ছেলে, দেখতে পাচ্ছিস এখানে কে দাঁড়িয়ে আছে? ভদ্রলোকের মতো লাইনে লেগে পড় পিছনে। আমার ফুচকা খেতে হলে লাইনে লাগতে হবে গো। গার মেরেছে বাড়া, এই কচি বৌদির ফুচকা খাওয়ার জন্য ইন্সপেক্টর ও নিজের ডিউটি ছেড়ে এখানে এসে পড়েছে। তো বৌদি, তোমারটা খাওয়ার টাইমটা বলে দাও। বিকেল 4টে থেকে রাত 12টা অবধি, যখন খুশি তখন আসতে পারবে তুমি। কিন্তু টাকাটা কিন্তু এখনই জমা করে দিতে হবে আমার কাছে, পুরো জলদান তো 500 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে বৌদি, দিয়ে যাচ্ছি আমি 500 টাকা। এই নাও বৌদি, 500 টাকাটা রেখে দাও, আমি 4টের দিকে আসবো। কি, এই কচি বৌদির ফুচকা 500 টাকা করে? এই বাড়া, চল রে বাড়া এখান থেকে, এখানে আমাদের কাজ হবে না রে লাউরা। হ্যাঁ হ্যাঁ বাড়া চল রে, আমাদের চিনি কাকুর চায়ের দোকানে ঠিক আছে রে লাউরা, আমাদের কপালে এই কচি বৌদির ফুচকা কপালে জুটবে না রে। এই মদনটা যে কোথায় বাড়ি করেছে, সারা খানকিপুর গ্রামটা ঘুরেও পেলাম না। না, কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে মদনের বাড়িটা কোন দিকে। ভাই শুনুন তো একটু। হ্যাঁ মেসমশাই, বলুন আপনার জন্য কি করতে পারি আমি? মদনকে চিনো তুমি? মদন? হ্যাঁ হ্যাঁ, মদনকে তো চিনি, মদন ভস্ত্রী দাস। ভাই যদি একটু বাড়ির ঠিকানাটা বলে দিতে তাহলে সুবিধে হতো। হ্যাঁ হ্যাঁ, ওই তো সোজা গিয়ে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, বাঁ দিকে গিয়ে তারপর ডান দিকে যাবেন, তারপরই মদনের বাড়ি পেয়ে যাবেন। ভাই ধন্যবাদ তোমার, কখন থেকেই মদনের বাড়িটা খুঁজছি, পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে মেসমশাই, ধন্যবাদের কোনো দরকার নেই।
লোকটা যে কি বললো ডান দিক বাদিক ডান দিক বাদিক কোনোটাই তো বুঝলাম না। আচ্ছা একটু এগিয়ে দেখি আর। বাবা খুব মজা লাগছে। দেখেছিস ভতনা, তোর দাদুর থেকে আমি তোকে কতটা বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ দাদু তুদির ভাই। হ্যাঁ হ্যাঁ বাড়া তোর দাদু তুদির ভাই। বালা খুব মজা লাগছে। বালা আলো করো। এটা মদনের বাড়ি না? হ্যাঁ হ্যাঁ মদনের বাড়ি এটাই, কিন্তু আপনি কে এইভাবে ঘরে ঢুকে বললেন যে? এই শান্তির তেলে। তাহলে তুই আমার মদনের ছেলে? রাজু রাজু বান্টো দিতে বান্টো। হ্যাঁ হ্যাঁ আমি মদনের ছেলে। আচ্ছা মানুষ তো আপনি, ঘরে ঢুকে পড়েছেন, আবার আপনি আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলছেন নাকি? আরে আরে দাদু ভাই, আমাকে তুমি চিনবে না? তুমি আমাকে কখনো দেখোনি? তোমার বাবাকেই ডাকো না তুমি। বাবা, ও বাবা এদিকে আসো তো একটু। এই কি হয়েছে রে, কাকের মতো চেঁচাছিস কেন? দাদু ওই তো শান্তির তেলে। এ কি বাবা, তুমি তুমি আমার বাড়িতে এসেছো? হ্যাঁ রে মদন, শুনেছি নাকি তোর ছেলের বাচ্চা হয়েছে, তাই আমি এসেছি। তুই তো আমার কাছে কখনো যাবি না। দাদু শান্তির তেলেটাকে তাড়িয়ে দাও। না গো দাদু ভাই, এটা আমার বাবা, শহর থেকে এসেছে, বড় বিজনেসম্যান, শহরে বড় কোম্পানি আছে। এটাও তোমার দাদু হয়। কি দুইটা দাদু? হ্যাঁ গো দাদু ভাই, তুমি আমার নাতির ঘরের ছেলে। দাদু দাদু তুমি আমাকে লজেন্স কিনে দেবে? হ্যাঁ গো দাদু ভাই, তোমাকে আমি লজিন্সের দোকান কিনে দেবো একেবারে। পালা তাহলে তো ভালোই হবে, কতগুলো লজেন্স খেতে পারবো আর ব্যবসাও করতে পারবো। তারা আমি তো কখনো দেখিনি আমার দাদুকে, এই তো প্রথম দেখলাম। দাদু ভিতরে আসো, অনেক ক্লান্ত হয়ে গেছো, এত দূর থেকে এসেছো। আমি কিছু জানি না, আমাকে লজেন্স কিনে দিতে হবে দাদু। আরে হ্যাঁ দাদু ভাই, দিব তো কিনে। আমি তো তোমার জন্য লজিন্স কিনতেই যাচ্ছি বাজারে। আমি কিছু জানি না, আমার এক্ষুনি লজেন্স লাগবে কিন্তু। এই ঘটনা তোর দাদুর পাশ আর বলছি, তোর দাদু তো তোর জন্য লজেন্স কিনতেই যাচ্ছে বাজারে। বালা তুমি চুপ করো বালা, আমি কিছু জানি না, আমাকে এক্ষুনি লজেন্স দিতে হবে। আচ্ছা দাদু ভাই, তুমি তোমার দাদুর পাটা ছেড়ে দাও, তোমার দাদু তো তোমার জন্য লজিন্স কিনতে যাচ্ছে। আইসক্রিম খাবো আমি। শান্তি ছেলে পাচার বলছি। দাদু দাদু শান্তি তেলে আমাকে বোকা দিয়েছে। দাদু তুমি চলো এখান থেকে তাড়াতাড়ি আমার সাথে, আমাদের গ্রামটা দেখিয়ে নিয়ে আসি তোমাকে। এই শুয়োরের বাচ্চা না হলে তোমাকে যেতেই দেবে না। এই খেপা বাড়া, এই কচি বৌদির দোকানে কিসের এত ভিড় হচ্ছে রে বাড়া? আরে হ্যাঁ লেওরা, এই কচি বৌদির দোকানে 500 টাকা করে ফুচকা বিক্রি হচ্ছে, তবু এত ভিড়। বাড়া কি আছে এমন ফুচকাতে? বুঝলি ঠেপা, নিশ্চয়ই বাড়া কিছু একটা ঝামেলা আছে কচি বৌদির দোকানে। আচ্ছা ওসব ছাড়, ওই দুই বাউর তো কোথায় পুঙা মারতে গিয়েছে, এখনো ক্লাবে আসার নাম নেই। এ জানি বাড়া কোথায় কার পুঙা মারতে গিয়েছে। কি রে বাড়া, তোর সাথে এটা ছুটবুট করে কে এসেছে বাড়া? আরে চুদির ভাই, এটা আমার দাদু। দাদু শহরে থাকে, শহরে বড় কোম্পানি আছে, বড় বিজনেসম্যান। আরে চোদন, তোর আবার দাদু আছে নাকি? কই আগে তো জানতাম না বাড়া, শহরে বিজনেসম্যান। আরে চোদ না, তোরা কি করে জানবি বাড়া? আমিও তো কালই জেনেছি আমার দাদু আছে বলে। আর তোর দাদু তোদের বাড়িতে এসেছে, তোর দাদুর খোঁজ পেয়েছিস তুই বাড়া? এর এর খুশিতে পার্টি সার্টি তো দিবি নাকি বাড়া? আরে হ্যাঁ বাড়া, সেটা ভাঙা পার্টি করবো বাড়া। এই ল্যাংটা, তোর দাদুকে না বাড়া চিনা চিনা লাগছে খুব, কোথায় যেন দেখেছিলে ওরা আমি। চোদনা হরি, আমার দাদুকে কি তুই আমসাপ লোক ভেবেছিস নাকি শুয়োরের বাচ্চা? আমার দাদুকে দেখার জন্য ভাগ্য লাগবে, ভাগ্য। শান্তি ছেলে, আমার দাদুর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে জানিস শুয়োরের বাচ্চা? আর তুই বলছিস চিনা চিনা লাগছে। ঠাকুমা আমি ক্লাবে গেলাম। কি ঠাকুমা তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো? তোদের মতন মিনসিদের জন্য আজ আমার ভাতারটা কেলানি কি হসপিটালে ভর্তি। কত স্বপ্ন দেখেছিলাম, নিতাইকে নিয়ে হানিমুনে যাবো, ফুচকা খাবো, তোরা সব শেষ করে দিলি আমার। হ্যাঁ সব কত, হানিমুনে যাবে, ফুচকা খাবে, বাড়ার বাল। শোনো ঠাকুমা, ওই চুদির ভাইকে বিয়ে না করে না তুমি বেঁচে গেছো, বুঝলো তো? ওই সেগো মাইটা হলো একটা জং ধরা শাবল।
লাউরা যেখানে ঢুকবে জং ধরিয়ে দেবে। ওই বালটাকে যদি আমি এই বাড়ি আশেপাশে দেখি, ওই চোদনা শাটার কাট আমি খুলবো। আমি গেলাম। তোরা সব শুনে রাখ, ওই খানকে ছেলে নিতাইকে বিশ্বাস নেই, ঢ্যামনাটা কিন্তু আবার আসবে। কি ব্যাপার, তোরা তো দেরি হলো কেন? আর বলো না পল্টুদা, ওই বুঝমানির জন্য ঠাকুমা কানাকাটি শুরু করে দিয়েছে। না, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। কি করা যায় বলো তো পল্টুদা? কি করা যায় মানে? হ্যাঁ, ঠাকুমার উপর নজর রাখ, দেখবি ওই চুদির ভাই নিতাই যেন ঠাকুমা আশেপাশে না আসে। নিতাইকে দেখতে পেলে আমাকে খবর দিবি, আমি লেওড়া শাটা ছিঁড়ে দেবো। হ্যাঁ ফুটো ঠিকই বলেছে, ঠাকুমার উপর তোরা সবাই নজর রাখ, ওই গুদমানিটা কিন্তু আবার আসবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। কি গরমে লাউরা এমনি গরমে টেকা যাচ্ছে না, তার উপরে আবার কেলিয়ে মাজা ভেঙে দিয়েছে। ওই ঢ্যামড়াগুলো যতই আমার রাস্তা আটকাক না কেন, আমি এবার আমার সোনাকে বিয়ে করবোই, কেউ আটকাতে পারবে না। যাই, এটি সোনার বাড়িতে যাই। শোন বাড়া, সব কটা চোখ কান খোলা রাখবি, একটা মাছিও যেন যেতে না পারে। ওই গুদমানি নিতাইকে দেখতে পেলেই ঠাপাবি। আচ্ছা, আমরা তো রাস্তা পাহারা দিচ্ছি, আর ওদিকে নিতাই যদি ঘরের পেছন দিয়ে ঘরে ঢুকে পড়ে? তোকে বাড়া যেটা বলেছি সেটা কর। পল্টুদা, ফুটো কোথায় গেল? এই ঘর মেরেছে, এটা তো লাউটা রাস্তা পাহারা দিচ্ছে। নিঘাত আমাকে খুঁজে বেড়াচ্ছে রে। এবার কি করা যায়? পল্টু, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার আমার খিদে পেয়েছে। বাবার বাড়া খাবো কাছিদা, কি এমন বাল ছিঁড়েছি সারাদিন যে খিদে পেয়েছে? কি হয়েছে বাড়া? কি আবার হবে, একটু পাহারা দিতে না দিতে এই গুদমানি গুলো খিদে পেয়ে গেছে। তুই তখন কোথায় ছিলি? আমি একটু মাল আনতে গেছিলাম। এই দেখ বাড়া, বাংলা নিয়ে এসেছি। আরে সাবাস, চল চল ভাই, মাল খাই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বাড়া, চল চল, পরে পাহারা দিবি। হ্যাঁ হ্যাঁ চল। সোনা, আমি চলে এসেছি সোনা। নিতাই, তুমি চলে এসছো? আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ওরা আমাকে কেলিয়ে কি ভেবেছে, আমি ভয় পেয়ে যাবো? আরে আমার নাম হলো নিতাই, নিতাই। আমি বড় কাউকে ভয় পাই না। চলো সোনা, এই মুহূর্তে বিয়েটা করে নি। হ্যাঁ কিন্তু বাইরে তো ওরা পাহারা দিচ্ছে। তাহলে চলো আগে ফুল সজ্জাটা করে নি। হ্যাঁ শোন, মালমূল খেয়ে কিন্তু আবার পাহারা দিতে হবে। নিতাই গুদমানি কিন্তু যখন তখন চলে আসতে পারে। আরে বাড়া, তুই কোনো চাপ নিস না। হ্যাঁ রে, কোনো চাপ নেই। চাপ না থাকলেই ভালো। নাও পল্টুদা, শুরু করো। বাঁচাও, ভূত ভূত। কে চিল্লালো? আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। এবার ঠাকুমার আওয়াজ মনে হলো। কি বলছিস বাড়া? ঠাকুমার মতনই তো লাগলো। চল তো বাড়া, গিয়ে দেখি। চল চল চল। এই গার মেরেছে, এই বুড়ো চোদা কোথা থেকে এলো? কি দেখছি? কি রে চোরের বাচ্চা নিতাই, আমার বউর সাথে লটর পটর করছিস বাঞ্চোদ। দেখো গেন, তুই কিন্তু বড় আমাকে চিনিস না। নিতাই, নিতাই আমার নাম। আমার বউর সাথে ফুল সজ্জা করা, তোর সেটা আমি ভাঙবো রে। কি বাড়া, কি দেখছি আমি? কি হবে তুই বাড়া, হাতে বাড়া কাটা মুন্ডু নিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে দিবি? আমাকে চিনিস বাড়া? হ্যাঁ, মেরে বাড়া তো ছিনালি বের করে দেবো এক্ষুনি, দেখবি? নিতাই, আজ তোর গাড়ির রক্ত আমি চুষে খাবো। গাড়ির রক্ত চুষে খাবো মানে? এই নে। কি কামড়ে দিল, কামড়ে দিল। কামড়ে দিয়েছে বাজা। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।